নরমাল, একদম নরমাল, মানে হালকা মেকআপ এর মধ্যে, সিম্পল, হ্যাঁ সিম্পলের মধ্যে। তোমার কাছে ওখানে রোজ আছে কিছু, তোমার কাছে কি জিপসি আছে? হ্যালো ভিউয়ার্স, আমি মেকআপ আর্টিস্ট জয়তী রায়চৌধুরী নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকে 24শে জানুয়ারি মাসের একমাত্র বিয়ের ডেট। আমার কাছে ডেটটা আরও বেশি স্পেশাল বিকজ এই প্রথমবারের মতো একসাথে আমার দুটো ব্রাইড পড়েছে। মানে এর আগে আমি কখনো একই দিনে দুটো ব্রাইড নিইনি, তো এই ফার্স্ট আমার একসাথে দুটো ব্রাইড রয়েছে। তো সেজন্যই আমি বেরিয়ে পড়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ টোটোতে রয়েছি। স্টেশনে পৌঁছে গেছি, দিদির জন্য ওয়েট করছি। আমরা পৌঁছে গেছি, ও এখনও আসেনি বলে ওর জন্য একটুখানি ওয়েট করতে হচ্ছিল। তো এই যে ফাইনালি দিদি এসে গেছে। বাট দুর্ভাগ্যবশত দিদি এলে কী হবে, স্টেশনে ট্রেন আসেনি। মানে একটা আমার লোকেশনে পৌঁছানোর কথা, বাট একটা বেজে গেছে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাট ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্টও নেই। তাই তাড়াহুড়ো করে আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা ক্যাব নিয়ে নিয়েছি। ক্যাবে করে যেতে যেতে হঠাৎ করে আমরা জানতে পারি যে যে রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হতো, আমরা সেই রাস্তাটা দিয়ে না গিয়ে, যেটা মানে একটু বেশি দেরি হবে বা ঘুরে ঘুরে যেতে হবে, সেই রাস্তায় ঢুকে পড়েছি। তো মানে প্রবলেম এলে সব একসাথেই আসে। তারপরে আবার জানতে পারলাম যে পুরো রাস্তা অবধি, মানে পুরো লোকেশন অবধি যেতে পারবো না, কারণ রাস্তায় কাজ হচ্ছে। তো মাঝপথে আমাদেরকে ক্যাব নামিয়ে দিল। তারপরে বাকি রাস্তাটা আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হলো। তো সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে এই যে লোকেশনে ফাইনালি এসে গেছি। আর এই যে আমাদের ব্রাইড, তোমরা নিজেই শুনে নাও ওর মুখে যে ও কেমন সাজতে চাইছে। ক্লায়েন্ট, আমি সোদপুরে আছি, সাথী দি, তুমি বলো যে কেমন সাজতে চাও? নর্মাল, একদম নর্মাল, মানে হালকা মেকআপ এর মধ্যে, সিম্পল, হ্যাঁ সিম্পলের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তো তেমন কিছু তো বলেনি। না। ঠিক আছে, দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে, চলো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি মেকআপ শুরু করে দিয়েছি ফার্স্ট ক্লায়েন্টের। বাট সিটিএমটা করতে করতে, আমি ময়শ্চারাইজার লাগাতে লাগাতে আমি হঠাৎ করে খেয়াল করছি যে ফেসে যথেষ্ট হেয়ার রয়েছে, একটিও ফেশিয়াল হেয়ার রিমুভ করেনি। তো আমার কাছে ছিল ফেশিয়াল রেজার, আমি সেটা বের করে তাড়াতাড়ি করে ফেশিয়াল হেয়ার যতটা সম্ভব ক্লিন করলাম। তারপরে আবার সিটিএমটা করে তারপরে মেকআপটা শুরু করেছি। মানে একে তাড়াহুড়ো রয়েছে একটুখানি, যেহেতু দুটো ব্রাইড। তার মধ্যে যত আমি এগোচ্ছি তত আমার মনে হচ্ছে কি যেন, মানে কোনো না কোনোভাবে আমি ঠিক একটা স্টেপ আবার পিছিয়ে যাচ্ছি, এরকমই বাধা আসছিল। একটু টেনশন হচ্ছিল, কারণ এটা প্রথমবার আমার দুখানা ব্রাইড একসাথে, যে টাইমলি আমি সব কিছু কমপ্লিট করতে পারবো কিনা। আবার এটাও ভেবে টেনশন হচ্ছিল যে তাড়াহুড়োর চক্করে আমি খারাপ না করে দিই কোনোটা। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতেই আমি কাজগুলো করছিলাম। বাট যাই হোক, এই সব কিছুর মধ্যে আমি অনেকটাই ভিডিও করার চেষ্টা করেছি, বিকজ আমি আগে থেকেই ভেবেছিলাম যে আজকের দিনটার ভালোভাবে ভিডিও করবোই আমি পুরোটা, বিকজ পুরো জিনিসটাই, পুরো এক্সপিরিয়েন্সটাই আমার কাছে ফার্স্ট। তো পুরো মেকআপটার ডিটেল ভিডিও করার আমি চেষ্টা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। এই দেখো তোমরা, দিদি ফুলগুলো কেটে সেগুলোকে ছোটো ছোটো করে বাঞ্চ করা শুরুও করে দিয়েছে, বিকজ আমি চলে যাওয়ার পরে মানে হেয়ারে পুরো ফ্লাওয়ারটা ওই সেট করবে, সেই জন্য। তো আমিও কলকা করতে শুরু করে দিয়েছি। কলকা করতে করতে হঠাৎ করে আমি খেয়াল করছি, তোমরাও দেখতে পাবে আমি হাতটা সরালে, যে নাকের মধ্যে আমি কিভাবে আইশ্যাডো, আমি জানি না কিভাবে হয়েছিল, হাতের মধ্যে হয়তো আমার লেগেছিল, আমি খেয়াল করিনি। আইশ্যাডোটা পুরো গিয়ে নাকের মধ্যে লেগে গেছে। মানে যা যা আমি করছি, একটা করে স্টেপ এগোচ্ছি, ঠিক পিছিয়ে যাচ্ছি আজকের দিনেই। মানে সব প্রবলেম আমি দেখতে পাচ্ছি, কখনো এরকম হয় না ব্রাইডের ক্ষেত্রে
ক্ষেত্রে তো হয়ই না আমার এই প্রবলেমগুলো, আমি একদম খেয়াল করে মেকআপটা করি, বাট আজকেই সব প্রবলেম হচ্ছে। তো এই নাকের এই আইশ্যাডোটা আমি কিভাবে ক্লিন করছি সেটা এখানে অল্প করে দেখাচ্ছি, বাট আমি একটা ভালো করে এটার কোনো শর্ট বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলস অবশ্যই শেয়ার করব। তোমরা যারা আমাকে ফলো করো না ওখানে তারা অবশ্যই আমাকে ফলো করতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামে, সবকটা প্রোফাইলেরই লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো যাই হোক, এইভাবে আমি আবার পুরো ফেসটা সেট করলাম, যেখানে যেখানে সব কিছু ঠিক করার তা মনে হলো ঠিক করলাম। এভাবে সেট করে ফাইনালি আমি মেকআপটা কমপ্লিট করলাম। তো আমি এত দূরই করে এখন আমি বেরোচ্ছি, বাকিটা দিদি কমপ্লিট করবে। তো তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। একটু আইসটা ডাউন করো। তোমার ভালো লাগছে তো এতটা? দারুণ। ওকে, ঠিক আছে। এবার ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, টাটা। তো চলে এসেছি নেক্সট লোকেশনে। এখানে কিভাবে এলাম সেটা আর রাস্তায় তোমাদেরকে দেখাতে পারিনি, বিকজ একদমই ব্লগ করার মতো টাইমে ছিলাম না। আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছি। তো এই যে সুরভি, আমার নেক্সট ক্লায়েন্ট, যে আমার সাথে নর্মালি কাজে যায় হেল্পিং হ্যান্ড হিসেবে আমার সাথে, তো তারই বিয়ে ছিল নেক্সট, সেই ছিল আমার ক্লায়েন্ট। তো চলে এসেছি। ফার্স্টে তো ওকে নিয়ে লেন্স পরাতে বসেছিলাম। এক চোখে পড়া হয়ে গেছিলো, আর এক চোখে কী জানি কী প্রবলেম হচ্ছিল, কেন লেন্সটা বসতেই চাইছিল না। তো যাই হোক, এইভাবে শুরু হলো। তো তোমরা দেখো ওরও ফাইনাল লুকটা আমি যতটা সম্ভব আগেরটাতেও দেখিয়েছি, আর এখানেও দেখাবো তোমাদেরকে যে আমি মেকআপটা কীভাবে করেছি। ওর ফেসে আবার মেকআপটা শুরু করেই আমি দেখতে পাচ্ছি যে মানে ওকে 2 দিন আগেও আমি যখন দেখেছিলাম তখন দেখেছিলাম যে ওর মুখটা ঠিক আছে, নর্মাল আছে, আর আজকে আমি দেখছি সারা মুখে গোটা বেরিয়ে, পিম্পল বেরিয়ে, মানে কি করে যে করেছে এত সুন্দর মুখটার অবস্থা আমি জানি না। যাই হোক, এবার মানে এখানে এসে দেখছি নতুন চ্যালেঞ্জ একটা। তো ভালো করে প্রেপ করে প্রাইমার টাইমার লাগিয়ে ভালো করে তারপরে আমি মেকআপটা শুরু করেছি। তো বাট একটা জিনিস ভালো লেগেছে যে বিয়ের মানে পুরো সাজগোজটা দেখার পরে রোহানদা, মানে সুরভির যে হাজব্যান্ড, সে আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি ওর পিম্পলগুলো ঢাকলে কী করে। তার মানে এইটুকু আমি বুঝতে পেরে গেছি যে মানে পিম্পলগুলো আমি ঢাকতে পেরেছি, ওই দিকে আমি মানে সাকসেসফুল হয়েছি। এইটুকু আমি ওই কথাটাতেই, প্রশ্নটাতেই আমি বুঝে গেছি। যাই হোক, তোমরা দেখো বাকি স্টেপ বাই স্টেপ আমি মেকআপটা কীভাবে কমপ্লিট করছি। শোকনই লাগছে আমাকে, এমনি কালো পড়েছি। ফাইনালি সব কমপ্লিট হলো। লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, বা হয়তো দেখিয়েও ফেলেছি এতক্ষণে। তো কমপ্লিট হলো, এখন 7:30 বাজে প্রায়। এরপরে আমি বাড়ি যাব, রেডি হব, রেডি হয়ে ঠিক এখানেই আসবো, কারণ এখানে আমার নিমন্ত্রণ রয়েছে। বাও,
ওকে চলো দেখা হচ্ছে, রেডি হয়ে আই থিঙ্ক আমি আবার ভিডিও করছি। টাটা। তো আমি যতক্ষণ রেডি হচ্ছি ততক্ষণ তোমরা দেখে নাও আমার ফার্স্ট ব্রাইডের কমপ্লিট লুক। এটাই ওর কমপ্লিট লুক, আর ওর মুখেই শুনে নাও যে ওর ফাইনালি পুরোটা সেজে কেমন লেগেছে। সেজে দারুণ, খুব সুন্দর, যেরকম পছন্দ? বলেছি সেরকম। পছন্দ হয়েছে তোমার? বেস্ট অফ লাক, হ্যাভ এ গুড লাইফ। থ্যাংক ইউ। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে সুরভির সাথে কয়েকটা সেলফি তুলে ওর কয়েকটা ভালো ভালো ফটো তুলে আমি বসে পড়েছি পকোড়া খেতে। পকোড়া খেয়েছি, ফুচকা খেয়েছি। তারপরে আমার ঘরে পড়ে গেছে একটা কাজ, যে ওর যে শুভ দৃষ্টি হবে পান পাতা দিয়ে, সেই পান পাতায় কলকা আঁকার কাজ পড়ে গেছে। তো আমি সেটাই আঁকতে বসেছি। সেই কলকা আঁকা পান পাতা দিয়ে ওর শুভ দৃষ্টিটা হয়েছে। আমার এত ভালো লাগছিল দেখতেই, দেখো তোমাদের জন্য আমি ভিডিও তুলেছি অনেকগুলো, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা অবশ্যই আমাকে জানিও যে দুটো লুকই তোমাদের কেমন লাগলো, আর দুটো ব্রাইডাল লুকের মধ্যে কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগলো। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, আর বাই বাই।